আজকের ভিডিওর আলোচনাতে রয়েছে অস্কার পুরস্কার 2025 সাল। সম্প্রতি মার্চ মাসে 2025 সালের যে অস্কার পুরস্কার সেটা ঘোষণা করা হয়ে গেছে। আমরা এই ভিডিওতে দেখে নেব কোন অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, সঙ্গীত পরিচালক সেরা সিনেমার জন্য কারা অস্কার পুরস্কার পেয়েছে। 97তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কার নামে পরিচিত। ফার্স্টে আমরা দেখে নেব 1 নম্বরে অস্কার 2025-এ সেরা অভিনেতার খেতাব কে জয়ী করেছে। 2025 সালের অস্কার সেরা অভিনেতা হয়েছে, এর সঠিক উত্তর হয়ে যাবে এড্রিয়ান ব্রোডি। সিনেমা হচ্ছে দ্য ব্রুটালিস্ট সিনেমার জন্য এড্রিয়ান ব্রোডি অস্কার পুরস্কার 2025 অর্জন করেছেন। সেরা অভিনেত্রী 2025 সালের অস্কার পুরস্কার কে অর্জন করেছেন, সেরা অভিনেত্রীর খেতাব কে জয়ী করেছেন অস্কারে, এর সঠিক উত্তর হয়ে যাবে মাইকি ম্যাডিসন আনোরা সিনেমার জন্য। এরপরেরটা 3 নম্বরে অস্কার 2025 সেরা পরিচালক বেস্ট ডিরেক্টর খেতাব কে জয়ী করেছেন, এর সঠিক উত্তর হবে শন বেকার আনোরা সিনেমার জন্য। পরের প্রশ্ন, অস্কার 2024 সেরা চলচ্চিত্র বা সিনেমার খেতাব জয়ী করেছে কোন, বেস্ট ফিল্ম, এটা হবে আনোরা সিনেমা হচ্ছে যৌনকর্মীদের নিয়ে নির্মিত একটি সিনেমা, সেক্স ওয়ার্কারদের নিয়ে। এটা হচ্ছে G5-এ অ্যাভেলেবেল রয়েছে এই সিনেমাটা, অবশ্যই যাদের ইচ্ছা দেখতে পারো। পরিচালক হচ্ছে শেন বেকার। 5 নম্বরে রয়েছে অস্কার 2025 সেরা পার্শ্ব অভিনেতা সাপোর্টিং অ্যাক্টর, যাদেরকে বলা হয় বেস্ট সাপোর্টিং অ্যাক্টর খেতাব জয়ী করেছেন কে, এটা চলচ্চিত্র না, কে জয়ী করেছেন হয়ে যাবে। এর সঠিক উত্তর হবে কিরান কালকিন। কোন সিনেমার জন্য, রিয়েল পেইন সিনেমার জন্য হচ্ছে সেরা পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য বা বেস্ট সাপোর্টিং অ্যাক্টর খেতাব জয়ী করেছেন। 6 নম্বরে রয়েছে, অবশ্যই এটা হবে পার্শ্ব অভিনেত্রী বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস খেতাব কে জয়ী করেছেন, এটা হয়ে যাবে জো সালদানা। এমিলিয়া পেরেস সিনেমায় অভিনয়ে পার্শ্ব চরিত্রের জন্য বেস্ট পার্শ্ব অভিনেত্রী খেতাব জয়ী করেছেন। পরেরটা রয়েছে অস্কার 2025 সেরা গানের খেতাব জয়ী করেছে কোন গানটা, এটা সঠিক উত্তর হচ্ছে এলমাল। এই গানটার জন্য হচ্ছে সেরা খেতাব জয়ী করেছে, গানের জন্য সেরা গানের খেতাব জয়ী করেছে অস্কারে এলমেল। এই গানটা রয়েছে এমিলিয়া পেরেস সিনেমাতে। পরেরটা দেখে নেব। এই কয়েকটা হচ্ছে পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এরপরে বাকি যেগুলো রয়েছে ওগুলো কখনোই পরীক্ষায় আসে না, তবু শুধু জানার জন্যই রেখেছি। যেমন এখানে রয়েছে বেস্ট অ্যানিমেটেড ফিচার সিনেমা ফ্লো, এটা আসলেও আসতে পারে। বেস্ট অ্যানিমেটেড শর্ট ফিল্ম, যেটাকে বলা হয় শর্ট সিনেমা, ইন দ্য শেডো অফ দ্য সাইপ্রেস। বেস্ট স্ক্রিন প্লে, যে জিতেছে, যে ডাইরেক্টর, উনি হচ্ছেন শেন বেকার, অবশ্যই আনোরা মুভির জন্য। বেস্ট এডিটিংয়ের জন্য জিতেছেন হচ্ছে শেন বেকার, অবশ্যই আনোরা মুভির জন্য। বেস্ট ডকুমেন্টারি ফিচারের জন্য হচ্ছে নো আদার ল্যান্ড, এই মুভিটা হচ্ছে অর্জন করেছে। বেস্ট ডকুমেন্টারি শর্ট দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা। বেস্ট সিনেমাটোগ্রাফি লোল কার্লে দ্য ব্রুটালিস্টের জন্য। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্মের হচ্ছে আই এম স্টিল হেয়ার, এটা হচ্ছে ব্রাজিল। ইন্টারন্যাশনাল ফিল্মের জন্য যে অস্কার দেওয়া হয় সেটা হচ্ছে যে দেশের জন্য ওরা দেশ পায়, কোনো বিশিষ্ট ব্যক্তিকে দেওয়া হয় না, সেই দেশটা পায়, যেমন এখানে ব্রাজিল পেয়েছে। বেস্ট সাউন্ড হচ্ছে ডাউন পার্ট 2। বেস্ট অরিজিনাল স্কোর ড্যানিয়েল বুমবার্গ দ্য ব্রুটালিস্ট মুভির জন্য। এরপরে রয়েছে এবারের অস্কারের মঞ্চে আনোরা মুভির জন্য পরপর 4টি পুরস্কারে পুরস্কৃত হয়ে ইতিহাস গড়েছেন শন বেকার। 4টি পুরস্কার পেয়েছে, কোন বিভাগে, একটা সেরা পরিচালকের জন্য, সেরা সিনেমার জন্য, সেরা অরিজিনাল চিত্রনাট্যের জন্য, সেরা সম্পাদনা বিভাগে পুরস্কৃত হয়েছে। মোট 4টে পুরস্কার পেয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন ব্যক্তি এবারে 2025 অস্কারে
একই সাথে 4টা পুরস্কার, অস্কার পুরস্কার লাভ করেছেন শন বেকার। পরিচালনা বিভাগ, অরিজিনাল চিত্রনাট্য বিভাগ, সেরা সম্পাদনা বিভাগ এবং হচ্ছে সেরা সিনেমার জন্য। সিনেমা, পরিচালনা, চিত্রনাট্য এবং সম্পাদনা, এই 4টি বিভাগে। পরবর্তীতে রয়েছে অস্কার সম্পর্কে ইতিহাস, অস্কারের ইতিহাস সম্পর্কে রয়েছে এখানে। তো এটা হচ্ছে অস্কার কোথা থেকে প্রদান করা হয়? আমেরিকার একাডেমি ন্যাশনাল অব মোশন পিকচার্স আর্ট অ্যান্ড সায়েন্স বিভাগ দ্বারা প্রদান করা হয় বার্ষিক একটা পুরস্কার। আর এই পুরস্কার হচ্ছে প্রতি বছর ফেব্রুয়ারি আর নয়তো মার্চ মাসে প্রদান করা হয়, যা আমাদের অস্কার নামেও পরিচিত। চলচ্চিত্র জগতের সাথে জড়িত সর্বশ্রেষ্ঠ পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, লেখক, গায়ক সহ বিভিন্ন ক্ষেত্রের, সিনেমা জগতের বিভিন্ন ক্ষেত্রের শিল্পীদের এই অস্কার প্রদান করা হয়ে থাকে। সর্বপ্রথম প্রদান করা হয়েছিল 16ই মে 1929 সালে। ভারতে অস্কার কারা কারা পেয়েছেন এবং প্রথম কে পেয়েছেন? সুবিখ্যাত পোশাক ডিজাইনার ছিলেন, সব প্রত্যেকেরই জানা মোটামুটি, ভানু আথাইয়া। 1982 সালে গান্ধী সিনেমার জন্য অস্কার প্রাপক প্রথম ভারতীয়। এবং সত্যজিৎ রায় সিনেমা জগতে জীবনভর অবদানের জন্য প্রথম ফার্স্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছিলেন। ভারতে ফার্স্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছিলেন সত্যজিৎ রায় এবং প্রথম বাঙালিও তিনি, যিনি অস্কার পুরস্কার লাভ করেছিলেন। পরবর্তীতে রয়েছে এরপরে 2009 সালে প্রত্যেকে জানা A.R. রহমান জয় হো গানের জন্য হচ্ছে অস্কার পুরস্কার পেয়েছিলেন, 2টি অস্কার পুরস্কার। গুলজার এই অস্কার গানটা লেখার জন্য, অস্কার না, গুলজার হচ্ছে 2009 সালে জয় হো গানটা লেখার জন্য A.R. রহমানের সঙ্গে হচ্ছে অস্কার লাভ করেছিলেন। এবং এই যে সিনেমাটা, যে সিনেমার গান স্লামড মিলিয়নিয়ার সিনেমা, এখানে হচ্ছে বেস্ট মিক্সিংয়ের জন্য হচ্ছে অস্কার লাভ করেছিলেন। নেক্সট হচ্ছে প্রত্যেকে জানা 2023 সালে নাটু নাটু গান আর সিনেমার যে নাটু নাটু গান, এটা হচ্ছে অস্কার অর্জন করেছিল 2023 সালে। সঙ্গীত পরিচালক এই অস্কারটা পেয়েছিলেন। এম কিরাবানি যে ছিলেন, এই সঙ্গীত পরিচালনার জন্য, নাটু নাটু সঙ্গীত পরিচালনার জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন। পরবর্তীতে জানা ওই বছর 2023 সালে আরেকটা অস্কার পুরস্কার এসেছিলো, যেটা হচ্ছে এলিফ্যান্ট হুইসপারার, বেস্ট ডকুমেন্টারির ওপর তৈরি এই পুরস্কারটা দেওয়া হয়েছিল, এলিফ্যান্ট হুইসপারার্স। 2023 সালে কার্তিকি গনসাবলেস আর গুণিত মোগা দুজন হচ্ছে অস্কার পুরস্কার পেয়েছিলেন দ্য এলিফ্যান্ট হুইসপারার্স ডকুমেন্টারির জন্য। অস্কার 2024 আগের বছর যারা অস্কার পেয়েছিল ওরা হচ্ছে বেস্ট ফিল্ম, ফিচার ফিল্মের জন্য ওপেনহাইমার, বেস্ট ডাইরেক্টর গত বছর ক্রিস্টোফার নোলান, বেস্ট অ্যাক্টর সিলিয়ান মার্ফি, বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে এমা স্টোন, হচ্ছে 2024 সালের অস্কার বিজেতা। 2025 সালে ভারত থেকে যে সিনেমাটি নমিনেশনের জন্য পাঠানো হয়েছিল অস্কারে, সেটি হচ্ছে লাপাতা লেডিস, কিন্তু ফলপ্রসূ কিছুই হয়নি, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে, এটাই ভারতের কাছে গর্বের বিষয়। এই পর্যন্তই ছিল ছোট্ট একটা ভিডিও, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে, ইনফরমেটিভ ভিডিও। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই চ্যানেলে অনেকগুলো মক টেস্ট আপলোড করা হচ্ছে, তার লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাদের যাদের ইচ্ছে ভালো লাগবে অবশ্যই চেক করে নেও। টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যা চাও জয়েন হতে পারো। সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।